টাকা না দিলে আমি মিয়া স্লোগান দিব নাকি? আমার বউ বেটি আছে না, বাল বাচ্চা আছে না? আমার বউ বেটিকে আপনি খাওয়ান নাকি? কথা বলবেন না। হ্যাঁ, না না না, আমি 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 এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। আমি ছাত্র ইউনিয়ন থেকে করবি, আমি উদ্দেশ্যি করতাম, আমি খেলাঘর করতাম, বহুত তাত্ত্বিক কথা জানি, বহুত। তাহলে এই যে নেতার পেছনে যারা থাকে, আরে ভাই কথা শুনে একটা বিষয় একটু বলি, নেতার পেছনে যারা থাকে তারা সবাই কি টাকা নিয়ে নেতার পিছনে ঘুরে? টাকা ঋণ খেলাপিরা নিছে না, ওরা প্রার্থী হয়েছে না। আচ্ছা, এই টাকা আপনার আমার আমানতের টাকা ওরা লোন নিছে না? হ্যাঁ মনির ভাই, আমাদের টাকা নিছে না? ওরা যদি এখন আমার টাকা দেয় ভোট কিনুন লেগে, এটা 100% জায়েজ। এইটা হলো ফতোয়ায়ে রবি। এই ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে রবি। করে দিবেন সব টাকা খাইবেন, সব জায়েজ। এগুলো আমার টাকা মাইরে নিয়া এই হারামজাদারা কোটিপতি। শুনেন, বেসিক ভোট অর্থ কি দেখেন। বেসিক ভোট হলো যে আমরা কত লক্ষ লোক বিএনপি করি। কোনটা? আমরা ভোটার ধরবেন না, আমি আপনার বুঝাই। যেন মনে করেন আমার একটা ওয়ার্ড কমিটি আছে, একটা ইউনিয়ন কমিটি আছে, একটা থানা কমিটি আছে, একটা জেলা কমিটি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, তাই না? এইগুলি সব মিলেলে আমাদের কত ভোট হয়, এইটা হলো বেসিক ভোট। তার মানে হলো এটা ধানের শীষে ভোট দিবি। আর একটা ভোট হলো ধানের শীষকে সমর্থন করে, আমার দলের কোন নেতা করবি না, বা জামাত ইসলামকে সমর্থন করে। এই ভোটাররা হলো ফ্লোটিং ভোটার। যে সময় দেখে ভালো মন্দ বিচার করে, তারা জাজমেন্ট করে, যখন যেটাকে প্রয়োজন মনে করে সে মার্কায় তারা সিল মারে। এটা তাদের নীতি নৈতিকতার মধ্যে পড়ে এবং তারা এটা করে। এই ধরনের একটা শ্রেণী আছে। আর একটা শ্রেণী আছে, এই ভোটগুলো সুইং ভোট। ওই যেরকম আমেরিকাতে নির্বাচনে এরকম সুইং ভোট নিয়ে কথা হয়, এটা সুইং ভোট। সময়তে তারা নৌকারে দিয়ে দেয়, সময়তে তারা দানের শীষে দিয়ে দেয়, সময়তে তারা পাল্লারে দিয়ে দেয়, মানে তাদের যে সময় যেটা মন চায়। আরেকটা গ্রুপ হলো যে, যেটা বললাম যে এটা বিবেচক, তারা বিবেচনা করে কাকে আমি ভোটটা দিব, কে ভালো কে মন্দ, অতীত রেকর্ড বা সামনে কি করবে ইত্যাদির উপরে বিবেচনা করে করতে। আর বেসিক ভোট হলো আমরা যারা দল করি, এই ভোটগুলি হলো বেসিক ভোট। এইটা 100% একটা দল পেয়ে থাকে। তা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি যে বিএনপি করি তারও অন্তপক্ষে 2 যুগ আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে। জামাত ইসলাম আমাদের থেকে জন্মের আরো, বাংলাদেশে ধরলে আমাকে জুনিয়র, কিন্তু সারা বিশ্ব ধরলে তারা আওয়ামী লীগেরও সিনিয়র। হ্যাঁ, তো এখন তাদের একটা বেসিক ভোট আছে, এই ভোটটা তারা পাবে। আপনিও পাবেন, আওয়ামী লীগও পাবে, বিএনপিও পাবে, জামাতও পাবে। এরপরে যে ভোটগুলি আছে সে ভোটগুলি হলো, একটা হলো সুইং ভোট আর হলো বিবেকের ভোট। এই ভোটগুলি যারা দল যতটা আপনার কাস্ট করতে পারে ততটাই তারা আগে যেতে পারে। এখন আমরা আমাদের দেশে একটা হিসাব আছে যে আওয়ামী লীগের ভোট হলো 43%, বিএনপির ভোট হলো 34%, জামাতের ভোট হলো 5%। এগুলি কোনো হিসাবই না। এটা তারা কিসের উপর করে? ওই যে আমরা নির্বাচন করি, নির্বাচন যে ভোট পাই, টোটাল ভোটের উপর ওটা পার্সেন্টেজ করে করে এটা কয়টা আসন পাইছি, এই কয়টা আসনের উপরে এটা ধারণা করে কইরা কয় যে জামাতের এত ভোট, বিএনপি এত আসন পেয়েছে, তাদের এত ভোট। আমরা আমার একটা হিসাব দেখাই। 91 সালে যখন আমরা বিএনপি ক্ষমতা আসছি, আমাদের চেয়ে আওয়ামী লীগ প্রায় 50 লক্ষ ভোট বেশি পেয়েছে, আসন পাইছে 80টা। আমরা কিন্তু তাদের থেকে 50 লক্ষ ভোট কম পাইছি, আসন পাইছি 145টা। আর 50 লক্ষ ভোট বেশি পাইয়া তারা আসন পাইছে 80টা। এইগুলির উপরে হিসাব করলে অনেক কিছু গড় মিল আছে। আমরা হয়তো বা স্বাভাবিকভাবে বলি, আমাদের ভাই বোনেরা বলে শুনি, হাসি, রাগারাগি করি, অনেক কথা করি। আমি আওয়ামী লীগের ভোটটাকে আপনি কোথায় নেবেন? আচ্ছা, এখন যে কথাটা বলতেছে আমাদের অনেক রাজনৈতিক নেতারা বলে, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক বুদ্ধিমান জ্ঞানী গুণী লোকেরা, যাদের নাকি ডক্টরেট ডিগ্রি আছে, বহু বড় বড় অর্জন আছে, তাদের মতো লোকরা বলে যে আওয়ামী লীগের ভোটের জন্য বিএনপিও দন্না দেয়, কি জানি জামাত ইসলাম। আচ্ছা, আওয়ামী লীগের ভোটারের কাছে ভোট আমি যে বেটা ভোটে দাঁড়ায়,
আপনার এই যে দৌলতদিয়া ঘাটে যেন আমাদের এই ইয়েটা আছে, ব্রোথেল এরিয়াটা আছে, সেটা এরাও তো ভোটার। যে ভোটে দাঁড়াইছে সে কি ব্রোথেল এরিয়ার ভোটারের কাছে ভোট চাইবো না? এটাতে কি ধর্ম থেকে কর্ম থেকে সে বাদ করে দেবো? তো এই এই হিসাবটা কেন কোন আওয়ামী লীগের ভোট বাংলাদেশে যেগুলি আছে যারা পালায় যায় নাই হাসিনার লোকে, না, রবি ভাই, আওয়ামী লীগের ভোটার যারা আছেন, সমর্থক আছেন, তাদের কাছে ভোট চাইবেন, কিন্তু যখন বক্তব্যটা এরকম আসবে যে হাসিনা আপা চলে গেছেন কিন্তু আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব, আমাদের সাথে ছায়ায় আপনারা থাকবেন, হ্যাঁ তখন আসলে এটা হ্যাঁ নিয়ে বিতর্ক আসে। হ্যাঁ, এটা চাইবে তো। আমি একজন ভোটার, আমি কি চাই? ভোটারের প্রথম জিনিসটা চাহিদা রাখি, ভোটার কি টাকা চায়? সরকার হলে, মন্ত্রী হলে, এমপি হলে জুট খায়, অমুক খায়, আটা খায়, লবণ খায়। এই ভোটার কি কোনো কিছু পায়? ভোটার তো এগুলি পায় না। ভোটারের সবচেয়ে বড় জিনিসটা হলো আমি একজন নাগরিক হিসেবে আমার নিরাপত্তা চাই। আমার যে নিরাপত্তা দিবে আমি তাকে ভোটটা দিব। মানুষ হিসাবে এজ এ ম্যান এটা আমার সবচেয়ে প্রধান দাবি। কারণ আমি যদি রাস্তা বের হইলে আমার যদি কেউ বাড়ি দিয়ে মেরে ফেলায়, আমি যদি আমার গুলি করে মেরে ফেলায়, সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হই, তাহলে তো আমি ইনসিকিউর। সেজন্যই চাই আগে নিরাপত্তা। সবাই তো বাঁচতে ইচ্ছা করে, তো নিরাপত্তার বিধানটা প্রথম ভোটার চাই। তো আমি এখানে যদি কই যে তোমার আমি নিরাপত্তা দিব, দিয়া যদি আমি ভোটটা নিয়ে আমি পাশ করতে পারি, কারণ আমি তো জপরাজয়ের ব্যাপার 49-51% ভোট, 49 ভার্সেস 51, একটা ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়। তা আমি যত রকম প্রলোভন দেখানোর দরকার আমি দেখাবো এজ এ ক্যান্ডিডেট হিসাবে, দেখাই আমি ভোটটা কাজ করবো। ভাই আপনার অসুবিধাটা কি? আপনারা জ্বালা কেন? আপনি তো ভোটে খারান নাই, 10 টাকা খরচ করেন না, আমি তো খরচ করি। এই লিগে আমার জ্বালা। আমি এই জন্য আমার এখানে আমার এক নানা আছে, সে ওই যে বিশুদ্ধবারে জিকির করে। কিন্তু রবি আমরা ভাই, সেই জন্য না, কি শুনেন, আপনাকে নির্বাচনে জয়লাভ করার জন্য শেখ হাসিনাকে আপা বলতে হবে? শেখ হাসিনাকে ভারত পালিয়ে গেছে সেটাও আপনি আরে বলবেন না আমার যে শেখ হাসিনা ভারত থেকে আমাদেরকে বিপদে ফেলে গেছে? আরে দূর আওয়ামী লীগ নির্বাচনে সিকিউরিটি। আসলে গণতন্ত্র থাকতো সেটাও বলতে হবে? হ্যাঁ, আরে শেখ হাসিনার আমার আম্মা কমু পাও ধরে বয়ে থাকুন ভোটের লেগে। কোন কি আপনি আমার জিততে হইব? কি কর না কোন পেশাল রাজনীতি, কার লোকে রাজনীতি করেন? কি এর দর্শক, কি আদর্শ? আদর্শ আলাদা আমি চিনি না। আদর্শ রাইতে দিছে প্যাকেট 5,000, সকালে 10,000 দিলে আদর্শ শেষ। আদর্শ আলাদা করে চিনি আমরা, যারা এখানে আদর্শগিরি করে ওগুলো চিনি আমি। আপ- আপনার কি মনে হয় যে এখনো সেই 5,000 10,000 দিয়ে ভোট কিনা সম্ভব? আরে ভাই, আরে বিকাশ নাম্বার নিতেছে, লগে লগে লোড দিয়ে দিতেছে 2,000 3,000 4,000। যারা বিকাশ নাম্বার নিতেছে তারা দৌড়নীয় তো খাইতেছে, এরকম অনেক ভিডিও আমরা দেখি যে বিকাশ নিতে ভাই, গিয়ে কার্ড ওই দিতে গিয়ে টাকা দৌড়নীয় নিবে খেয়ে ভোটটা আসছে। দিবে না, টাকা নিবে ভোট দিবে না, ওই দিন শেষ। আমি এটা বলি না। মোশাররফ সাহেব তো আলেম মানুষ, মোশাররফ ভাইয়ের কাছে কই, মোশাররফ ভাই এই যে 1,000 কোটি 1,200 কোটি টাকা ঋণ খেলাপিরা নিছে না, ওরা প্রার্থী হয়েছে না? আচ্ছা এই টাকা আপনার আমার আমানতের টাকা ওরা লোন নিছে না? হ্যাঁ মনির ভাই, আমাদের টাকা নিছে না? ওরা যদি এখন আমার টাকা জি। দেয় ভোট কিনুন লেগে, এটা 100% জায়েজ। এইটা হলো ফতোয়ায়ে রবি। এই ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে রবি। করে দিবেন ঘোষণা মানে দিবেন। তাদের টাকা দেওয়াটা জায়েজ, যে যত টাকাটা টাকা দেওয়াটা দিব, জায়েজ নাকি নেওয়াটা এই জায়েজ? এমপিরা কোনটা জায়েজ? সব টাকা খাইবেন, সব জায়েজ। এগুলো আমার টাকা মাইরে নিয়া এ হারাম যারা কোটিপতিছে, সব টাকা খাবেন। সেটা সাথে এটা সাথে ফতোয়ায়ে এটাও রবি। বলেন যে টাকা খেয়ে তাদেরকে ভোট দিবেন না, কারণ ক্ষমতায় আসলে আরো না না টাকা ভোট মারবে। দিব না। এটার একটা নাটক, হুমায়ুন আহমেদের একটা নাটক আছে। হ্যাঁ, যিনি নাটকের মধ্যে 1700 কোটি টাকা মেরে নির্বাচন করতেছেন, উনি নির্বাচনে জয়লাভ হয়ে আসলে 17,000 কোটি টাকা মারতে পারেন। মনির ভাই, শ্রদ্ধেয় মনির ভাই, আপনি যেহেতু এই চিন্তার প্রবক্তা, আপনি কি মাঝে মধ্যে কিছু পাচ্ছেন নাকি? হ্যাঁ 100 বার পাই। আরে বলেন কি আপনি? তা ক্যান্ডিডেট টাকা না দিলে আমি নিয়ে স্লোগান দিব নাকি? আমার বউ বেটি আছে না, বাল বাচ্চা আছে না? আমার বউ বেটির আপনি খাওয়ান নাকি? এই সমস্ত ভাই, এ তো তাত্ত্বিক দারুণ, কথা বলবেন না। এই এই তাত্ত্বিক দারুণ দোষ ব্যবসা তো দিয়ে ভাই, আমার এটা তো আমি লাইফকে শেষ জানতাম না করবো। ভাই। হ্যাঁ, না না না, আমি এক সময় ছাত্র ইউনিয়ন করতাম। আমি ছাত্র ইউনিয়ন থেকে করবি, আমি উদ্যোশী করতাম, আমি খেলাঘর করতাম। বহুত তাত্ত্বিক কথা জানি, বহুত তাত্ত্বিক জ্ঞান অর্জন করছি। সর্বে সাকুল্যে কি আমার একটা বাড়িও নেই, গাড়িও নেই। আচ্ছা, রবি আর ভাই, যারা নাকি আমার তাহলে এই যে সামনে, নেতার পেছনে মনির ভাই, যারা শুনেন, থাকে, কথাটা শেষ হোক। আরে ভাই কথা আমি শুনেন। একটা বিষয় একটু বলি আমার যে সাথে নেতার পেছনে আমার যারা থাকে সাথে তারা সবাই কর্মী কি হয়ে টাকা যারা নিয়ে নেতার প্রথম, পিছিয়ে ঘুরে? ভাই কথার মতো কথা, আমার কথা শেষ হোক। আমার সাথে যারা নাকি আমার হেল্পার হইয়া, আমরা তো আগে চিকা মারতাম, বুঝছেন মোশাররফ ভাই, রং গুলাইয়া ওয়ালের মধ্যে চিকা লিখতাম।
যারা আমরা ভালো লিখতে পারি তারা আমরা হ্যান্ড রাইটিং ভালো আমরা লিখতাম। আমার যে বেটা রঙের বাল্টি ধরছে ওর গাড়িতে আমার চড়তে হয় না। রাস্তায় খাড়া করে ভাই কই যাবেন, ঢাকা যাবো, তাই না আমার গাড়ি তোরে নীতি নৈতিক। হুম। মোশাররফ ভাই অনেক নীতি নৈতিকতা দেখছি জীবনের শেষ প্রান্তে, আর এগুলি বয়ান দিয়ে কোনো লাভ নেই। ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে গেছে। কে যে কত নীতিবান, সব নীতিবান সেই পরিবর্তনটাই তো এখন তরুণ প্রজন্ম নিজের চায়। পরিবর্তন করুন। আপনি আপনি নিজে যে পরিবর্তন নীতির কথা করতে বলছেন, আপনি সেই নিজেই নীতি তো থেকে পরিবর্তন আগে হয়ে নিজের আসতে চায়। জোলা পড়ছেন। আপনি নিজেই তো নিজের জোলা পড়ছেন। আপনি বললেন আমি সেটাই তো আমি পরিবর্তন চাই, বললাম যে 24 যারা লোক রক্ত নিজের দিল। যারা নিজের আরে জোলা ভাই, ভরেছে আগে 25,000 তারাই লোক আগামীতে না আত্মহত্যা হলো, আসুক, পঙ্গ হলো। সেটাই তো। তাদের কথা আপনি মনে রাখলেন না। 1 টাকা করেন আর 5 টাকা করেন, একজনে করেন আর 100 জনে করেন, 1000 জনে করেন, করছেন তো। তা আমার পরিবর্তন কোথায় আমি হলো? তো সেইটাই বললাম যে যারা আমি জোলা ইন পড়তেছে জেনারেল তারা বলি যেন নাই, না মনে আসে, করেন। সেটাই তো জনগণের না না, আমি প্রত্যাশা। তো এই কথা, আমি কোনো ব্যক্তির নাম বলতেছি না, আমি ইন জেনারেলও বলতেছি না। আমরা যা পত্র পত্রিকায় কি চোখে দেখছি, পত্র পত্রিকা বাদ দেন, আমরা তো কোর্ট কাছারিতে আমরা যাই তো মামলা মোকদ্দমা, আমরা তো চোখে দেখছি। আমার জুলাই যোদ্ধার হাতে জি, হ্যান্ডকাপ, দেখছেন এটা? একজন, সংখ্যা একজন, 1 লক্ষ না, সংখ্যা একজন। কিন্তু আপনি যে পরিবর্তনের কথাটা বললেন, ওই যোদ্ধার হাতে যদি অপরাধের জন্য যদি হাত করা পড়ে, তাহলে পুরা অর্জনটারই তো আমরা বিসর্জন দিলাম। এটা কি আমরা একজনের জন্য তো আপনি পুরো অর্জন বিসর্জন দিতে পারেন। একজনের জন্য আপনি পুরো অর্জন বিসর্জন দিতে বিসর্জন পারেন। হয়। শুনেন, আপনার আপনার যদি এক ছেলে, 100 জনের মধ্যে আরে যদি ভাই আপনি 5 জন আপনারা খারাপ ভাই হয়, আঙ্কারা পার্টি 100 তো জনে আপনার 5 জন খারাপ মানেই তো আমার 100 কথা জন শুনুন। খারাপ না। আবার গেল তুলনা করলেন, আমি উদাহরণ তো দিতে চাইছিলাম না। আমি বলছি যে আমার কাছে প্রশ্নটা হলো এরকম যে আমরা একটা, আমাদের জন্য 2400 লোক প্রাণ দেবে, 24,000। হুম। আমাদের জন্য 30,000 মানুষ আপনার অন্ধত্ব পুঙ্গত্ব হইল। আমি একজনই, আমি তো বলতাম যে সংখ্যা দিয়ে কম্পেয়ার করেন না, একজনই যদি আমি ওই গ্রুপের একজনেরও যদি হাতে হ্যান্ডকাপ থাকে, তাহলে আমার অর্জনটা তো বিসর্জন। কেন আমি এটা করলাম? আমি এই কথাটা বলছি, আমি সংখ্যা দিয়ে বিচার বিশ্লেষণ করি নাই।